লক্ষ্যহীন সংঘাত ও কৌশলগত ব্যর্থতা, পেন্টাগনের ইরান নীতি নিয়ে মার্কিন কংগ্রেসে তোলপাড়। বন্ধুগণ, সাম্প্রতিক আমেরিকা ইরান যুদ্ধ পরবর্তী প্রথম সংসদীয় শুনানিতে পেন্টাগনের রণকৌশল নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। হাউস অব আর্মড সার্ভিসেস কমিটির অধিবেশনে 2027 সালের প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনাকালে রক্ষণশীল ও উদারপন্থী উভয় শিবিরের তোপের মুখে পড়ে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। কমিটির প্রভাবশালী সদস্য স্মিথের করা তীক্ষ্ণ প্রশ্নগুলো যুদ্ধের উদ্দেশ্য এবং এর দীর্ঘমেয়াদী ফলাফলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। অস্পষ্ট লক্ষ্য ও জবাবদিহিতার অভাব, যুদ্ধের কোনো সুস্পষ্ট উদ্দেশ্য না থাকা, কারণ প্রশাসন এটি পরিষ্কার করতে বা বোঝাতে ব্যর্থ হয়েছে। এই যুদ্ধের মাধ্যমে তারা আসলে কি অর্জন করতে চান বা শেষ হলে এটি কি হবে, এর প্রশ্ন করেছে স্মিথ। ইরানের সক্ষমতা ও আঞ্চলিক অস্থিরতা, পেন্টাগন যুদ্ধে সাফল্যের দাবি করলেও স্মিথ সেটি সরাসরি নাকচ করে দিয়েছেন। তার মতে এই যুদ্ধে ইরান মূল সামরিক বা কৌশলগত সক্ষমতাকে দুর্বল করতে পারেনি। উল্টো এই সংঘাত মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী আঞ্চলিক অস্থিরতা তৈরি করেছে। যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক ও অর্থনৈতিক বিঘ্ন এবং তেল বা জ্বালানি বাজারের অস্থিরতা মার্কিন স্বার্থের বিপরীতে কাজ করেছে। এই সংঘাতে মিত্রদের উপেক্ষা ও একতরফা নীতি পরিলক্ষিত হয়েছে, যা বড় ত্রুটি হিসেবে দেখা হচ্ছে। স্মিথের অভিযোগ যে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারদের মতামত নেওয়া হয়নি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা চরম ঝুঁকির মুখে পড়েছে। অতিরঞ্জিত সাফল্যের কথা বলা হলেও এটি মধ্যপ্রাচ্যের মোতায়েনকৃত মার্কিন সেনারা এখনও চরম ঝুঁকির মধ্যে রয়েছে। সেখানে কেন প্রশাসন অগ্রগতির ভুল চিত্র তুলে ধরেছে এবং সমন্বিত দীর্ঘমেয়াদী কৌশলের পরিবর্তে শুধুমাত্র জোরপূর্বক সামরিক কৌশলের উপর নির্ভর করাকে একটি বড় ভুল বলে আখ্যায়িত করেছে বিশ্লেষকরা। মার্কিন কংগ্রেসে এই শুনানি প্রমাণ করে যে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এলেও মার্কিন প্রশাসন এখন আভ্যন্তরীণভাবে তীব্র রাজনৈতিক ও কৌশলগত চাপ ও চ্যালেঞ্জের মুখে। পেন্টাগন যদি তাদের লক্ষ্য পুনর্নির্ধারণ এবং মিত্রদের সাথে সম্পর্ক মেরামতে ব্যর্থ হয়, তবে তা মার্কিন আধিপত্য, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, আরও ক্ষয়িষ্ণু হতে পারে। স্মিথের এই সমালোচনা সরকারের কেবল বিরোধিতা নয়, বরং মার্কিন সামরিক নীতির একটি বড় সংস্কারের কথা মনে করিয়ে দেয়। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।